এই অভিযোগটা নতুন না যে জামায়াতে ইসলামের বিরুদ্ধে কিন্তু অভিযোগ শুধুমাত্র রফিক শিকদার তা না, অনেকেই করছেন যে জামায়াতে ইসলামের যে দাবিগুলো, যেমন পিআর পদ্ধতিতে নির্বাচন, এখন গণভোটটা নির্বাচনের আগে, এই সব দাবি নির্বাচনকে বাধাগ্রস্ত করবার জন্য। তো এইটাকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। দেখুন, আমি একটু রফিক ভাইয়ের আগের একটা কথার সাথে একটুখানি আমি একটু ডিফার করে 2 লাইন কথা বলতে চাই, এরপরে এই বিষয়টাতে আসি। সেটি হচ্ছে যে আপনি যেই প্রশ্নটি রফিক ভাইকে রেখেছিলেন যে বড় দুটি দল, তো সেখানে জামাতকে বড় দল হিসাবে তিনি মানতে নারাজ, তার বক্তব্যের মধ্যে দিয়ে যেটি আসলো। আমি একজন গণমাধ্যম কর্মী হিসাবে আমার বিশ্লেষণটা আমি এখানে একটু বলি। তো যেটি উনি কোন হিসাবে বলছেন, উনি কি 91 সালের রাজনীতির হিসাবে বলছেন না 2025 সালের রাজনীতির হিসাবটা করছেন? এখন পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে জামাতের ভোটের পার্সেন্টেজ কি এমন কিছু যে আমি সেটি আপনার ভোটের হিসাব দিয়ে যদি সেই 91 সালের ভোটের হিসাব করেন, তাহলে 2001 সালের ভোটের হিসাব করেন, সেটি হলে এক ধরনের হিসাব হবে। সেই হিসাব যদি ধরেন, তাহলে আওয়ামী লীগকে তো হিসাবে ধরতে হবে। তাদের ভোট কোথায়? তাদের যে জনশক্তি, তাদের ভোটাররা কোথায়? তারা তো আছে, সেটি ধরবেন না। তাহলে হিসাবটা কিভাবে ধরবেন? আপনি সাময়িককালে যেই জরিপগুলো হয়েছে সেই জরিপগুলোর ইতিহাস দেখবেন। আপনি একটা উদাহরণ আপনাকে দেই। আপনি হয়তো বলতে পারেন যে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা সাধারণ জনগণ এক না, এটি আপনি বলতে পারেন, কিন্তু এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচন, রাকসুর রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচন, 4টি নির্বাচন বিশ্ববিদ্যালয়ের, বাংলাদেশের প্রধান 4টি বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে। নির্বাচনের আগে আমরা শুনেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন ভোটের ডামাডোল শুরু হলো, তখন বললো যে শিবির এখানে 3 নাম্বার হবে। তো এখন এটি হচ্ছে সাধারণ মানুষের পারসেপশনটা এরকমই ছিল, ঠিক, যে শিবির কি এখানে এখনো ঘুরে দাঁড়াবে? শিবির তো ছিলই না। ছাত্র রাজনীতি আমি একটু বলি। তো সেইখানে আমাদের সব সাধারণ মানুষের পারসেপশন কিন্তু উলট পালট করে দিয়েছে। এখানে দেখা গেছে যে সেখানকার ভোটের হিসাবটা দেখেন। আপনি যদি ধরে নেন, একসময় আমরা ধরে নিতাম যে বিশ্ববিদ্যালয়গুলোর রাজনীতি সারা দেশের রাজনীতিকে কন্ট্রোল করে, কারণ হচ্ছে সেখানকার বেশি সচেতন। অনেক দলই তো ছিল, অনেক দলই বিপি ছিল, অনেক দলই ছাত্র সংসদে ভালো করেছে। এরকম প্রচুর নজির আছে বাংলাদেশের ইতিহাসে যে ছাত্র মৈত্রী একসময় ভালো করছে, তাদের মূল দল তো ভালো করেনি। মূল দল, তাদের তো মূল দলই ছিল না, ভালো করবে কোত্থেকে? তারা ছাত্র সংগঠনই ছিল, তাদের মূল দলই ছিল না তখন। আপনি দেখেন হিসাব করে, তখন একটু খবর নিয়ে দেখেন যে ছাত্র মৈত্রী ভালো করছে, ছাত্র মৈত্রীর মূল দল যেটা, সেই দল কি বিদ্যমান ছিল কিনা সারা দেশে? তো সেটি ছিল না। কিন্তু সেই হিসাবে আপনার কি, আমি যদি বলি, মনে করেন যে শুধুমাত্র ওই ছাত্র সংসদগুলো, না না, আমি বলতেছি, কথাটা শেষ করি আমি, তাহলে বলবেন যে না। তো এখন এটি কিন্তু আমরা বলেছি, আমরা ধরে নিয়েছিলাম যে এখানে কত ভোট পাবে। কেউ বলেছিল যে না, শিবির সেকেন্ড হবে, থার্ড হবে। দেখা গেল যে ঢাকা বিশ্ববিদ্যালয় রেজাল্টে আমরা দেখলাম যে তাদের ভূমিধস বিজয়। ঠিক একই বললো যে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্য জায়গায় এরকম হবে না। তো সব জায়গায় আমরা দেখলাম যে এই বিজয়টা, এটি কারণ আমরা মানি আর না মানি, এটি মানুষের মনোজগতে যে একটা পরিবর্তন হয়েছে তার প্রতিফলন কিন্তু এখানে ঘটেছে। এটি জাতীয় রাজনীতিতে যে ঘটবে না, সেটা আপনি বুকে হাত দিয়ে কিভাবে বলি আমরা? কারণ হলো যে আমাদের কাছে যে জরিপগুলো আসছে এখন, না আমি মনে করছি ঘটবে না। আপনি কেন মনে করছেন ঘটবে? আমাদের কাছে নতুন কিছু জরিপ আসছে, আপনি একটু জরিপ করে দেখেন। সাধারণ মানুষের সাথে যখন আপনি চলবেন, তাদের কাছে জিজ্ঞেস করবেন, রিক্সায় চললে জিজ্ঞেস করবেন, সিএনজিতে চললে জিজ্ঞেস করবেন, বাসে চললে জিজ্ঞেস করবেন, দেখবেন সেখান থেকে একটা ফিডব্যাক আসে। যার কারণে এবং আমরা যারা গণমাধ্যম কর্মী আছি, আমাদের কাছে কিছু জরিপ, কিছু নিউজ আসে প্রতিনিয়তই, আমরা খবর পাই যে কোথায় কি হবে। সুতরাং এখানে আপনি যদি সেই 91 সালের জামাত হিসাব করেন, 24 সালে এক না। সুতরাং আপনার বড় দল মানেন আর নাই মানেন, মানুষের মনোজগতে একটা বড় পরিবর্তন হয়েছে। এবং এদেশে যে আমরা যেটাকে বলি যে ওয়েলফেয়ার পলিটিক্স, এটি জামাত যেভাবে করেছে বিগত এই নিষেধাজ্ঞার মধ্যেও, বিগত সরকারের যে নানা ধরনের চাপ ছিল, জামাতকে নিষিদ্ধ করা, এরপরে তাদের অফিসগুলো সারা দেশে বন্ধ করে দেয়া, তাদের ফাঁসি, তার মধ্যে দিয়েও এমন জরিপ কি এসছে যে জরিপে জামাত ইসলাম এইবার নির্বাচনে আগে যে কোনো নির্বাচনের ফলাফলকে তারা অতিক্রম করতে পারবে? বেশ কয়েকটা জরিপ হয়েছে, বেশ কয়েকটা জামাতের, আমরা একটা সেদিন জামাতের আমির বললেন যে তারা নিজস্ব একটা জরিপ করেছেন, যেটা আমরা দেখেছি। এবং সেখানে তাদের অতীতের যে কোনো সময়ের চেয়ে তাদের অবস্থান এখন অনেক অনেক উপরে চলে আসছে। এটি তাদের জরিপের হিসাব। এবং বাইরের কিছু সংস্থাও জরিপ করেছে, যে জরিপগুলো আপনারা যদি ওই সোশ্যাল মিডিয়াতে গুগলে গেলেও সেই জরিপগুলো আপনারা পেতে পারেন। তো আমি এটা জামাত যে অনেক উপরে চলে গেছে সেটি আমি বলতে চাই না, আমি বলতে চাই যে মানুষের মনোজগতে একটা পরিবর্তন হয়েছে। সুতরাং সেই পরিবর্তনটি এখন আমি যদি আগের হিসাবের সাথে মিলাই, সেই হিসাবের সাথে নাও মিলতে পারে। সুতরাং তাদেরকে ছোট করে দেখবার মতো
অবস্থা নাই। বিগত জুলাই বিপ্লবে যদি ধরেন তাদের যে ছাত্র সংগঠন, তাদের নেপথ্যে অনেক ভূমিকা ছিল, সেটি আমরা প্রকাশ্যে বলি আর নাই বলি, সেটি তো মানতে হবে। সুতরাং এইখানে তাদের একটি বড় স্টেক আছে এবং তারা তৃণমূল পর্যায় পর্যন্ত তাদের রাজনীতিকে বিস্তৃত করেছে, এটি আমাদের চোখে ধরা পড়ে। সুতরাং সেটি বিএনপির দৃষ্টিতে ধরা পড়তে নাও পারে, এখন সেটি তারা মানতে নাও পারে, প্রকাশ্যে বলতে নাও পারে। সুতরাং মানুষের মনোজগতের যে পরিবর্তনটি, এটি সামনের নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে। তখন নির্ধারিত হবে যে কে বড় কে ছোট। এটি রফিক সিদ্দিক ভাই ঠিক বলছে, সামনে নির্বাচন আসলে এটি প্রমাণ হবে কারা। সুতরাং তার আগে আমি কাউকে মানলাম কাউকে না মানলাম, এটাতে খুব বেশি কিছু যায় আসে না।